নমস্কার বন্ধুরা, এসএস কৃষ্ণা। তোমরা কীরকম আছো? আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি পুরো দেখবে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকে করবো সিলভার কাপ মাছের ঝাল। দেখো পুকুর থেকে কত বড় একটা সিলভার কাপ মাছ ধরে নিয়ে এসছে। এই মাছটার ঝাল করবো। তা কীভাবে ঝাল করব? পেঁয়াজ রসুন ছাড়াই করব। তো পেঁয়াজ রসুন কিন্তু ব্যবহার করব না। তো মাছটা কেটে নিয়ে তোমাদের আবার আমি দেখাচ্ছি। দেখো মাছটা কেটে নিয়েছি এবং ছোটো ছোটো পিস করে নিয়েছি। দেখো কতগুলো হয়েছে, প্রায় 1 কেজি ওজনের সিলভার কাপ মাছ এইটা। তাই আমি এরকম ছোটো ছোটো পিস করে নিয়েছি। মাথাটাও চিড়ে দিয়েছি, ভিতরে গালসিটা কিন্তু ফেলে দিয়েছি আমি একদম। এবার নুন হলুদ মাখিয়ে নেবো। দেখো নুন হলুদ মেখে নিয়েছি, আমার মাখাও হয়ে গেছে। এবং গ্যাসের উপরে আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে দেখো আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে। আমার মাছ দেওয়া হয়ে গেছে, এবার আমি মাছটা ফিরিয়ে দিচ্ছি। আমি কিন্তু লাল লাল করেই ভাজছি, আমি হালকা ভাজছি না। আমি কাঁচা মাছ কীভাবে রান্না করি সেটাও আমি তোমাদের শেয়ার করব পরে। আমি এটা ভেজে করছি। খুব সুন্দর লাল লাল হয়েছে। আমি এইভাবে 2 পিঠ ভেজে তারপর আমি তুলে নেব। দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নিচ্ছি। মাছ তোলা হয়ে গেছে, কড়াই দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি তেল। ফোড়ন দেবে সাদা জিরে, একটা তেজপাতা, 2টো এলাচ এবং 2 টুকরো দারচিনি। একটু নাড়িয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরে বাটা এবং টমেটো, একটা টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দিলে কিন্তু টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। আমি একটু নাড়িয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো। যে যেরকম ঝাল খাবে সেরকম ঝাল দেবে। আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, এতে কিন্তু ধনে জিরে দুটোই আছে। এবার একটু নাড়িয়ে মশলাটা কিন্তু ভালো করে একটু কষিয়ে নেব। দেখো নিচে লেগে যাচ্ছে, একটু তাড়াতাড়ি নাড়া দিতে হবে, নয়তো পুড়ে যাবে নিচ থেকে। আমি দিয়ে দিচ্ছি অল্প করে জল, মশলাটা কষানোর জন্য যেন সিদ্ধ হয়। এবং মশলাটা কষাবো, তেল যতক্ষণ না বেরাবে ততক্ষণ তো আমি জল দেবো না। দেখো আমার কষানো হয়ে গেছে, এবার জল দেবো। ঝোলটা ফুটে উঠলে তবে কিন্তু আমি ভাজা মাছটা দেবো। তো আমি একটু আগে থাকতেই নাড়িয়ে দিচ্ছি। দেখো নাড়িয়ে মশলাটা আমি মিশিয়ে দিলাম। এবার আমার ঝোলটা দেখো ফুটে উঠেছে, এবং ভাজা মাছটা আমি ঝোলের ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু নাড়িয়ে দেবো যেন মাছের ভিতরেও মশলাটা ঢোকে। তাই দেখো আমার নাড়ানো হয়ে গেছে। আমি 10 মিনিট পর দেখাচ্ছি। দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে। এবার আমি মাছের ঝোলটা নামিয়ে নিয়ে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা দিয়ে একটু নাড়িয়ে দিলাম। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যারা নতুন আছো সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।